হাই, আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, শুভ সন্ধ্যা। সবাইকে আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। গতকাল 6 ডিসেম্বর বাবরি মসজিদের পুনর্নির্মাণের ভিত্তি উদ্বোধন করা হয়ে গেছে ইতিমধ্যে। তো অনেক বুদ্ধিজীবীরা মনে করছেন যে এটি সমাজে আহ, অরাজকতার সৃষ্টি করতে পারে। আহ, তা বই কি, কিন্তু যখন রাম মন্দির তৈরি হয় তখন এসব ধারণা ছিল না তাদের মধ্যে। এতে প্রমাণ করে যে কোন পক্ষ বেশি দাঙ্গাবাজ। তো যাই হোক, আমি সেই বিষয়ে যাব না। আমি বলতে চাই যে একজন সুস্থ মস্তিষ্কের আমার হিন্দু ভাই, তার কি কোনো আপত্তি আছে? আমি বিশ্বাস করি তার কোনো রকম আপত্তি থাকতে পারে না। এবং একজন সুস্থ মস্তিষ্কের মুসলিম ভাই, তারও কোনো আপত্তি থাকে না যখন রাম মন্দির তৈরি করা হয়, যখন তৈরি করা হয় জগন্নাথ মন্দির বা আর অন্যান্য ধর্মীয় উপাসনালয়গুলো তৈরি করা হয়, তারও কোনো রকম আপত্তি থাকে না। আপত্তি থাকে শুধুমাত্র কিছু সংখ্যক বুদ্ধিজীবী মানুষ, যারা সমাজকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, শোষণ করে এবং ভোট ব্যাংকের আশায় থাকে। তাদেরই একটু সমস্যা হয়। বাকি আমি তো মনে করি না সাধারণ মানুষদের কোনো সমস্যা হয়। এবং সাধারণ মানুষকে ব্রেন ওয়াশ করে তাদেরকে মারামারি, ঝগড়া, ফাসাদে লাগানোর জন্য এগুলো পরিকল্পনা, তাছাড়া কিছুই না। তো তাদের জন্যই বলবো, যারা এখনো ব্যাপারটাকে ঠিকভাবে মেনে নিতে পারছে না, তারা চাইলে একবার ইট ভাটাতে যাবেন। দেখবেন সেখানে শ্রমিকরা কি পরিমাণ কষ্ট করে এবং প্রত্যেকটা ইটেতে তাদের ঘাম থাকে। এবং সেই ইট ব্যবহার করেই আমরা তৈরি করি মন্দির বা মসজিদ বা আমাদের আলিশান বাড়ি। এবং আবার সেই শ্রমিকদেরকেই ব্যবহার করি হাতিয়ারের মতো এই সমাজের যুদ্ধ, ফাসাদ, মারামারি করানোর জন্য। অবশেষে নিপীড়িত হয় সাধারণ মানুষ এবং এই দিন আনা খেটে খাওয়া মানুষরাই। আমি তাদের জন্য আজকের কথা বলবো। পাকিস্তানের জাতীয় কবি ঠিক এই জায়গাতেই, পৃথিবী জুড়ে যার খ্যাতি, আল্লামা ইকবাল, তিনি তার কবিতা শিকওয়া অর্থাৎ অভিযোগ, সেখানে তিনি সরাসরি সৃষ্টিকর্তাকে প্রশ্নবিদ্ধ করছেন। তিনি বলছেন, কও তো, আমরা ছাড়া কে তোমার নাম নিচ্ছে? কারা তোমার জন্য জান দিছে? আর আজ তুমি আমাগো চেনো না। ঠিক আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, তিনিও তার কবিতায় অভিযোগ করেছেন, ঈশ্বরকে প্রশ্নবিদ্ধ করেছেন। বলছেন তিনি, ন্যায়ের মালিক তুমি, শিশুর ক্ষুধা তাহলে কার বিচার? একইভাবে আর অনেক কবি আছে, তারা প্রশ্নবিদ্ধ করেছেন। পারস্যের সুফি অমর খৈয়ম, তিনিও নিয়তিকে প্রশ্ন করছেন, আমরা ভুল করলে দোষ কার? লেখনী তো স্রষ্টারই। ওনাদের অভিযোগকে আমি সম্মান করি, কিন্তু ঠিক ওনারা যাকে অভিযোগ করছেন তিনি আসলে কে? আমার আপত্তি এখানে। ওনারা যাকে প্রশ্ন করছেন তিনি কি আসলে উত্তর দেবেন? অনেকে বলেন তাদের, অর্থাৎ কবি এবং সুফিদের সাথে ঈশ্বরের একটি আলাদা সম্পর্ক গড়ে ওঠে। অনেকে বলে থাকেন সুফিদের এবং কবিদের সাথে ঈশ্বরের একটি আলাদা সম্পর্ক গড়ে ওঠে তাদের চিন্তা চেতনা এবং ধ্যানের মাধ্যমে। আসলেই কি তাই, নাকি এগুলো শুধু ওনাদের একটি যৌক্তিক ধারণার একটি কল্পিত ঈশ্বর মাত্র? আপনাকে প্রশ্ন করতে হবে, যদি আসলেই সৃষ্টিকর্তা অসীম হয়ে থাকে, তাহলে এই মানব জাতির সীমিত চিন্তা দ্বারা ঈশ্বরকে ধারণা করা কি সম্ভব? যদি ধরেই নিই ওনাদের কল্পিত ঈশ্বরই সত্য, তাহলে কি তাকে আমরা পরোক্ষভাবে দোষারোপ করছি না? কবিদের প্রশ্নগুলো কিন্তু খুবই যৌক্তিক, সাধারণ নিপীড়িত নিষ্পাপ মানুষদের জন্য। ঠিক যদি মানুষ ছাড়া অন্যান্য প্রাণীদেরকে আমরা দেখি বা লক্ষ্য করে দেখি, তাদের কি কোনো অভিযোগ আছে সৃষ্টিকর্তার প্রতি? আপনাকে ভাবতে হবে কেন তাদের কোনো অভিযোগ নেই।
তাদের জীবনের সংঘর্ষ কি এতটাই সহজ? তাদের জীবনের শুরু কিভাবে হয় এবং তাদের জীবনের শেষ কোথায়? একটি প্রজাপতিকে আপনি লক্ষ্য করতে পারেন, লক্ষ্য করে দেখুন তার জীবন চক্রকে, তার পালকের রঙগুলোকে, সে কিভাবে পৃথিবীকে রঙিন করে তোলে। একটি মৌমাছিকে আপনি লক্ষ্য করুন, তার জীবনের দর্শনকে আপনি দেখুন, তার জীবনের শুরু কোথা থেকে, তার জীবন শেষ হয় কোথায়, তার জীবনের লড়াই কতটা সহজ। ঠিক মাছেদের জীবন লক্ষ্য করুন এবং লক্ষ্য করুন পাখিদেরকে, লক্ষ্য করুন অন্যান্য বন্য প্রাণীদেরকে, তারা কিভাবে তাদের জীবনযাপন করছে পৃথিবীকে কোনো রকম ক্ষতিগ্রস্ত না করে, এই জীবনের স্রোতে আনন্দময়ের সাথে জীবনযাপন করছে। অথচ এই সকল প্রাণীরা এক্সিস্ট করছে মানব জাতির আবির্ভাবের বহু বহু বছর আগে থেকে। মানুষের চেয়ে তাদের অভিজ্ঞতা এই পৃথিবী নিয়ে বহু বহু গুণ বেশি, তাই তারা বাঁচে শুধুমাত্র প্রকৃতির নিয়মে, পৃথিবীকে কোনো রকম ক্ষতি না করে। তাদের যতটুকু প্রয়োজন তার বাইরে তারা কোনো কিছুই অপচয় করে না। মাত্র 3 লক্ষ বছর আগে আদিম মানব জাতি আমরা। আপনি যদি দাবি করেন আপনি শ্রেষ্ঠ এবং তার কারণে আপনি যদি দেখান আমরা এই পৃথিবীতে সবচেয়ে বেশি বুদ্ধিমান প্রাণী, আমরাই একমাত্র প্রাণী যারা পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর উপরে আধিপত্য বিস্তার করতে পারি, আমরাই সায়েন্স এবং টেকনোলজি দ্বারা সভ্যতাকে এগিয়ে নিয়ে এসেছি, আমরাই চাঁদে যেতে পারি, আমরা সবচেয়ে দ্রুত গতিতে চলতে পারি, আমরা আকাশে উঠতে পারি। এগুলো যদি আপনাকে শ্রেষ্ঠ প্রমাণ করে তাহলে আপনি সবচেয়ে মূর্খ এই পৃথিবীতে। প্রশ্ন করুন নিজেকে, এগুলোতে আপনার কি লাভ হয়েছে? দ্রুত গতিতে চলতে শিখে আপনার কি লাভ? মানুষ চাঁদে পৌঁছে আপনার কি লাভ হয়েছে? আকাশে উঠতে পেরে আপনি কতটা উপকৃত হয়েছেন? যে সায়েন্স এবং টেকনোলজি নিয়ে আপনি গর্ব করছেন তা আসলে কি আপনাকে উপকৃত করেছে নাকি ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে? পৃথিবীতে আমরাই সবচেয়ে বেশি কার্বন নিষ্ক্রিয় করেছি, আমরাই রোগের সৃষ্টি করেছি। হ্যাঁ, বর্তমানে সায়েন্স এবং টেকনোলজিকে অস্বীকার করার কোনো রাস্তা আমাদের নেই। এতে উপকৃত আমি আপনি না হলেও হাতে গোনা কয়েকটি বুদ্ধিজীবীরা উপকৃত হয়েছে খুব দারুণভাবে। তারা দূরে কোথাও বসে আপনাকে এবং আমাকে, আমাদের বুদ্ধিকে, আমাদের শ্রমকে, আমাদের সম্পদকে নিয়ন্ত্রণ করছে। আপনি কি তা বোঝেন? আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার মৌলিক চাহিদাগুলো কি কি? সায়েন্স এবং টেকনোলজি আসলেই আপনাকে আপনার দৈনন্দিন জীবনে কতটাই বা প্রয়োজন? ভালো করে চিন্তা করে দেখুন। এই সব কিছু একটি পরিকল্পিতভাবে সাজানো আমাদেরকে উন্নত মানের দাস বানানোর জন্য। ঠিক এই সময়, এই মুহূর্তে যদি আপনার হাত থেকে ইলেকট্রিসিটি বা ইন্টারনেট যদি আপনার হাত থেকে কেড়ে নেওয়া হয়, আপনি কি? আপনি কিছুই না। 200 বছর আগের যে সকল মানুষরা এই যে সায়েন্স এবং টেকনোলজি ছাড়া তাদের জীবনযাপন যেভাবে করতো, আপনি কি পারবেন? 1 সপ্তাহ বেঁচে থাকতে পারবেন আপনি? কিন্তু আমি আজ দাবি করি আমরাই সর্বশ্রেষ্ঠ, আমরা উন্নত প্রাণী। সব কিছু একটি পরিকল্পিতভাবে আমাদেরকে উন্নত মানের দাস বানানোর জন্য। এই ছোট্ট ব্যাপারটা, এই ছোট্ট অঙ্কটাকে আপনাকে বুঝতে হবে। সেই পরিকল্পনার শিকার হয়ে আমাদের মধ্যে বিভিন্ন রকমের ভেদাভেদ, ধর্মীয় বিভেদ, রাজনৈতিক মতপার্থক্য। যখনই আমরা আমাদের মৌলিক প্রয়োজনগুলোকে আমরা ভুলে এই যে মডার্ন সায়েন্স বা টেকনোলজির গোলক ধাঁধায় আমরা পড়েছি, তখনই আমাদের সমাজ হিংস্র হয়ে ওঠে। যখন উন্মাদ হয়ে পড়ে লড়াইয়ে, তখনই জন্ম নেয় আল্লামা ইকবালের মতো কবি, তখনই জন্ম নেয় বিদ্রোহী কবি
কাজী নজরুল ইসলাম, ওমর খৈয়মের মতো সুফি, এবং তাদের আর্তনাদ, তাদের আওয়াজ শোনার মতো যখন কেউ থাকে না, তখন তারা সৃষ্টি করে ঈশ্বরের, এবং ঈশ্বরকে প্রশ্নবিদ্ধ করে। তখন দরিদ্র, নিপীড়িত, নিষ্পাপ মানুষদের আর্তনাদ শোনার মতো আর কেউ থাকে না। তখন তারা ঈশ্বরকে খোঁজে। যখনই খুঁজে পায় না, যখনই উত্তর পায় না, তখনই সৃষ্টিকর্তার জন্য আলাদা করে উপাসনালয় তৈরি করতে হয়। তখনই তৈরি হয় মসজিদ, তখনই তৈরি করে মন্দির, তখনই তৈরি হয় গির্জা। আসলে প্রিয় বন্ধুরা, মাথায় রাখবেন, এই সকল ধর্মীয় মারামারি বা রাজনৈতিক মারামারি এগুলো কিন্তু শ্রমিক শ্রেণীদের জন্য নয়। যারা দিন আনা খেটে খাওয়া মানুষরা, তাদের জন্য এগুলো নয়। এটা সবসময় আপনার মাথায় রাখতে হবে, তাহলে আপনি এই জীবনকে উপভোগ করতে পারবেন, সমাজের সঙ্গে চলতে পারবেন। সো এইসব ব্যাপার নিয়ে বেশি মারামারি করার দরকার নেই। আপনি কাল কাজে না গেলে আপনার বাচ্চা, আপনার সন্তান, আপনার স্ত্রী খেতে পাবে না, এটা আপনার মাথায় রাখতে হবে। তাই সকল দাঙ্গা ফাসাদের কোনো কিছু প্রয়োজন নেই। বাবরি মসজিদ হোক বা হুমায়ুন মসজিদ হোক বা রাম মন্দির হোক বা হনুমান মন্দির হোক, এগুলোতে কোনো কিছুই যায় আসে না আমাদের। জয় হিন্দ, ভালো থাকবেন, নিজের কর্তব্য নিজে পালন করুন। আপনার হস্ত দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত না হলেই আপনি সুস্থ থাকবেন। ধন্যবাদ প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন।